সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এটা সকল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় আমরা সেটা শিখব। সকল সংখ্যা বলতে এখানে দেখো, অক্টাল থেকে বাইনারি করব, দশমিক থেকে বাইনারি করব এবং কি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। তো আমরা দেখো কিভাবে বাইনারি করি, সেটা হচ্ছে দেখো সহজভাবে বাইনারি করব। দেখো আমরা যদি যে কোনো সংখ্যা, দশমিক বাদে যে কোনো সংখ্যা আমরা এই যেই সংখ্যা রূপান্তর করতে বলবে সেই সংখ্যার বেস দ্বারা কি করব, ভাগ করব। এটা বাইনারি করতে বলছে, অর্থাৎ বাইনারি বেস কত আছে আমাদের 2। আমরা এই 2 দিয়ে অক্টাল সংখ্যাটারে কি করব, ভাগ করব। সেটা কিভাবে করব, যে আমাদের এখানে আছে কত 166, আমরা দশমিকের আগের টুক ভাগ করব, এই পরের টুক আমরা কি করব, গুণ করব এই বেস দিয়ে। তাহলে 166 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 83, 80 80 160 আর 3 3 কত হচ্ছে 6, তাহলে 66 থাকে হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে 83। পরে এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে 41 থাকবে হচ্ছে 1। আবার এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি মানে 41 দুগুণে 42 থাকে হচ্ছে 1, এই জন্য এই পাশে 1 বসাই দিছি। পরে এটা হচ্ছে 20 দুগুণে কত হবে 40 থাকে হচ্ছে 1। আবার যদি এটার 2 দিয়ে ভাগ করি 10 দুগুণে 20 থাকে না 0, সেজন্য আবার এটার 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 5 দুগুণে 10 থাকে না 0, এটার 2 দিয়ে ভাগ করলে হবে কত, 2 দুগুণে 4 থাকে হচ্ছে 1 5। আবার এই 2 2 এর মধ্যে যায় হচ্ছে একবার, তাহলে এখানে থাকে না, এখানে 0। এখন দেখো 2 1 এর মধ্যে যায় না, সেক্ষেত্রে এখানে 0 হবে, এখানে কত হবে 1। এখন এটার নিয়ম হচ্ছে যে আমরা নিচে থেকে কি করব, উপরে মানগুলো বসাবো। তাহলে উপরে মানগুলো যদি বসাই তাহলে এখানে দেখো নিচে থেকে উপরে বসাই তাহলে কি হবে, 1 0 1 0 0 1 1 1। অর্থাৎ আমরা এটা পাইছি কি, দশমিকের আগের টুক আমরা এই মানটা পাইছি, এটা হচ্ছে দশমিকের আগের টুক। এখন দশমিকের পরের টুক আমরা কি মানে কি করব, আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব, এটা 2 দিয়ে ভাগ করছি, এটা 2 দিয়ে কি করব, গুণ করব। তাহলে দেখো 20 এর যদি 2 দিয়ে গুণ করি, 20 দুগুণে কত হবে 40, 40 দেও তো আমাদের এইখানে দশমিকের আগে 2 ঘর আগে দশমিক, সেক্ষেত্রে এখানে কত হবে 0। যদি আমরা 100 এর উপরে যাই তাহলে এখানে 1 লিখবো। তাহলে আবার এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 40 দুগুণে কত হবে 80, তার ক্ষেত্রে এখানে কত হবে 0। আমরা যে পর্যন্ত 1 না বের হবে ওই পর্যন্ত গুণ করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে 80 দুগুণে কত হবে 160, আমাদের 2 ঘর আগে দশমিক আছে, অর্থাৎ এখানে হবে আমাদের আর গুণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে 0 0 1, আমরা এটার ক্ষেত্রে কি লিখবো 0 0 1। এটা হচ্ছে আমরা কি করলাম, অক্টাল থেকে কি করলাম, বাইনারিতে করলাম। এখন অক্টাল থেকে বাইনারিতে করছি, এখন হচ্ছে আমরা কি করব, এটারে দশমিক থেকে কি করব, বাইনারি করব। ঠিক একই নিয়মে দশমিক থেকে বাইনারি করব আমরা। যে দশমিক থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে যে এখানে একটা দশমিক সংখ্যা আছে কত 169, 169 দশমিকের পরে আমরা কি করবো, আবারই গুণই করব। সেভাবে ক্ষেত্রে দেখো যে 169 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে আমাদের, যে এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে 84 দুগুণে 168 থাকে হচ্ছে 1, তাহলে 69। আবার যদি এটা ভাগ করি কত 2 দিয়ে তাহলে কত হবে, এখানে 42 থাকে না হাতে, তাই ক্ষেত্রে এখানে 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 41 থাকে না 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে 20 দুগুণে 40 হাতে হচ্ছে 1 41। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10, 10 দুগুণে 20 থাকে না 0। আবার এটা 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 থাকে না 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4 থাকে হচ্ছে 1 5। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 2 এর মধ্যে যায় হচ্ছে একবার থাকে না 0। তাহলে 2 1 এর মধ্যে যায় না, তাই সেক্ষেত্রে এখানে 0 হবে, এখানে 1 হবে, এই একটা এখানে এই পাশে যাবে। সেক্ষেত্রে যদি আমরা এটা উপর ভাবে লিখি তাহলে কি দাঁড়ায় আমাদের 1 0 1 0 0 1 0 0 1। এটা হচ্ছে আমরা দশমিক আগের টুক মান। তাহলে দশমিকের পরের টুকু আমরা কি করবো, আবারই গুণ করব। সেক্ষেত্রে হচ্ছে দশমিক কত আছে 50, এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 50 দুগুণে কত হবে 100। আমাদের 2 ঘর আগে কত ছিল দশমিক, সেক্ষেত্রে এখানে আমরা 1 দিয়া, আর যদি 0 2 দিয়ে পূরণ করো এভাবে অনেকটুক যাওয়া যায়। সেক্ষেত্রে আমরা অনেকটুক না গিয়ে 1 পর্যন্ত লেখা এভাবে ডট ডট দিব, মানে আরো আগে করা যায়, আরো বেশি করা যায়। এই জন্য আমরা কি করছি, এটারে ডট ডট দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমরা কি করলাম, এখন দশমিক থেকে কি করলাম, আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন দশমিক থেকে যেহেতু বাইনারিতে রূপান্তর করছি, এখন হেক্সাডেসিমাল থেকে আমরা কি করব, এটারে হেক্সাডেসিমাল থেকে কি করব, আমরা বাইনারিতে করব। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করার নিয়ম হচ্ছে এটা আমরা বিট আকারে করব। আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট, 1 2 4 8। হেক্সাডেসিমাল আমাদের কয় বিট, 4 বিট, 1 2 4 8, এটা হচ্ছে হেক্সাডেসিমালের বিট। সেক্ষেত্রে এ বির মান হচ্ছে আমরা জানি কি, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে কত 12, ডি এর মান হচ্ছে কত 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে কত 15। এটা হচ্ছে হেক্সাডেসিমালের মান। সেক্ষেত্রে আমরা 1 এর জন্য কি লিখবো 10, তাহলে 10 কিভাবে হয়, 8 আর 2 কত হইলো 10। আমরা যেগুলোর নিচে মান মিলবে সেগুলোর নিচে 1 দিব, আর যেগুলো মিলবে না সেগুলোর নিচে আমরা কি দিব, 0 দিয়ে বসাই নিব। তাইলে আমরা এর মান পাইছি, এর মান পাইলাম কত 1 0 1 0। তাহলে এর মান লিখবো 1 0
1 0, এটা হচ্ছে এর মান লিখলাম। এর মান লেখার পর হচ্ছে বি এর মান, বি এর মান হচ্ছে কত 11, 11 এর মান হচ্ছে 8 আর 2 10 আর 1 কত হলো 11, যেটা মিলবে না এটা নিচে কি দিব আমরা 0 দিব। আমরা যেগুলো আমার দরকার মান যোগ করলে পাওয়া যাবে সেগুলো নিচে আমরা কি হবো যোগ করলে 11 হবে যেভাবে, আমরা সেগুলো নিচে 1 দিব। আর যেগুলো হবে না সেটা নিচে আমরা কি দিব 0 দিব। তাহলে আমরা বি এর মান লিখবো হচ্ছে 1011, 1011, এটা হচ্ছে কি লিখলাম বি এর মান। বি এর মানের পর হচ্ছে 6, 6 মিলবে কিভাবে 4 আর 2 কত হইলো 6, এভাবেও 0 এখানেও 0। তাহলে কি হবে আমাদের এখানে 0 1 1 0। এটা হচ্ছে আমরা কি করলাম এটারে সহজভাবে হেক্সাডেসিমাল থেকে কি করলাম বাইনারিতে রূপান্তর করতে পারলাম। আশা করি আমার এই ক্লাসটা সবাই বুঝতে পারছো। যদি আমার ক্লাসটা সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং কি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টের ভিতরে জানাবা, পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করে দিব আরো সহজভাবে। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, দোয়া করি। আল্লাহ হাফেজ।